ভিখারি যে বানাইছে তিনি আল্লাহ, ধনী যে বানাইলো তিনি আমার রব। আদম সফিউল্লাহর পৃষ্ঠদেশে আমার আল্লাহ কুদরতি হাত রাখলেন। হাত রাখার পরে আদমের সামনে রূহগুলি সামনে আসলো। আদম নবী জিজ্ঞেস করলেন, ইয়া রব, আমার এই সন্তান, আমার সন্তানেরা? বলে হ, তোমার সন্তান। বলে, রব্বুল আলামিন, আমি কাউরে ধনী দেখতেছি, কাউরে ফকির দেখি, কেউ রাজা, কেউ প্রজা, কেউ জ্ঞানী, কেউ অজ্ঞানী, কেউ পাগল, কেউ ল্যাংড়া, কেউ কানা, কেউ বোবা, কেউ খোরা, কেউ ফর্সা, কেউ সুন্দর, কেউ অসুন্দর। ইয়া রাব্বি, আল্লাহ, এই বৈষম্যর কোনো প্রয়োজন নেই রব, আপনি সবাইরে বৈষম্যহীন করে দেন, একবারে সমান বানায় দেন। আল্লাহ ডাক দিলেন, আদম, তা হবে না। বলি, ইয়া রাব্বি, কেন? এরা তো আমার সন্তান, আমি তো তাদের বাবা। সন্তানের প্রতি বাবার বড় মায়া। ইয়া রাব্বি, আমার বড় মায়া লাগতেছে। আমার সন্তানরা কেউ ভিক্ষা করবে, কেউ ভিক্ষা দিবে। আল্লাহ, আপনি সবাই সমান বানান। কেউ রাজা হবে, কেউ গাছতলায়, কেউ আলিশান প্রাসাদে থাকবে। আল্লাহ, সবাই সমান বানান। কেউ পাগল হবে, কেউ সুস্থ থাকবে। আল্লাহ, সবাই সমান বানিয়ে দেন। আল্লাহ বললেন, না রে আদম, আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা, 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 পরীক্ষা। আপনি রুটি রুজি করবেন নাকি কাজ করবেন? অনেকে কাজের ভয়ে চিন্তা করলো, রমজান আসলে কাজ করতে পারবো না, তাহলে আমি কি করব, আমার সংসার কেমনে মিটাবো? চিন্তা করে কাজ ছেড়ে দেয়, কাজ করে রোজা ছেড়ে দেয়। পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষা। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার, সম্পদ এবং সম্পদের মোহে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইও না। এটা পরীক্ষা। আপনার সন্তান আপনার পরীক্ষা, আপনার সম্পদ আপনার পরীক্ষা। সম্পদ বেশি হলে অনেকে যাকাত আদায় করে না। সম্পদ বেশি হলে মানুষকে মানুষ মনে করে না। সম্পদ বেশি হলে গরিবকে গরিব মনে করে, হীন ক্ষীণ মনে করে। সম্পদ বেশি হইলে এসে ছোট গরিব দরিদ্রকে চেনে না। সম্পদ বেশি হয়ে গেলে ধনী যারা শহর থেকে গ্রামে আর আসে না। রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠাইলেন। এটা এক্সামিনেশন সেন্টার, পরীক্ষার জায়গা। আল্লাহ আরো বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার রব আমাদেরকে বললেন, হে বান্দা, তুমি শোনো, তোমার জীবন, তোমার হায়াত, তোমার মরণ আমি সৃষ্টি করলাম এই জন্য তোমাকে পরীক্ষা করব। পরীক্ষা, তোমাকে পৃথিবীতে পাঠাইলাম তোমাকে পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা পাশ করবে, যারা আল্লাহর দেওয়া পরীক্ষায় পাশ করবে, নামাজের পরীক্ষায় পাশ হবে, রোজার পরীক্ষায় পাশ হবে, হজের পরীক্ষায় পাশ হবে, যাকাতের পরীক্ষায় পাশ হবে, দানের পরীক্ষায় পাশ হবে, এরপরে আপনার তাহাজ্জুদের পরীক্ষায় পাশ হবে, আমানতের পরীক্ষায় পাশ হবে, সত্যবাদিতার পরীক্ষায় পাশ হবে, হালাল হারামের পরীক্ষায় পাশ হবে, এবং পৃথিবীতে চলতে আদর্শ অনুসরণ অনুকরণে আমার রসুলের ইত্তেবার পরীক্ষায় পাশ হয়ে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই, তুমি ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা যে জান্নাতের মধ্যে আছে, তুমি সেই জান্নাতের ভিতরে চলে আসো। একবার জোরে বলা যাবে কে মারহাবা? আল্লাহু আকবার। সে আবু মুসলিম আল খাওলামি স্ত্রী একদিন ডাকতে বলতেছে, স্বামী আমার, ঘরের মধ্যে কোনো খাবার দাবার নাই, আপনি বাজার সদাই করে নিয়ে আসেন, বাচ্চারা ক্ষুধার্ত। আবু মুসলিম আল খাওলামি জবাব দিলেন, বিবি রে,
বাজার করার মতো কোনো অর্থ আমার কাছে এই মুহূর্তে নাই। স্ত্রী বলল, স্বামী আমি সুতা কেটে কয়েকটা পয়সা রুজি করেছি, আপনি পয়সাগুলি নিয়ে বাজার করে নিয়ে আসেন। স্ত্রী বলতেছে, স্বামী আমি সুতা বানিয়ে সুতার কাজ করে মাত্র কয়েকটা পয়সা আমি রুজি করেছি, আপনি যান, আপনি পয়সাগুলি নিয়ে বাজার করে নিয়ে আসেন। আবু মুসলিম আল খাওলামি পয়সাগুলি নিলেন, বাজারের একটা ব্যাগ নিয়ে তিনি বাজারের দিকে রওনা করলেন। দেখেন, খুব মনোযোগ দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আশিক হযরত আবু মুসলিম আল খাওলামি কত বড় আল্লাহর ওলি ছিলেন, যা আগুন জ্বলে আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। তখনও আশারায়ে মুবাশশিরিন সাহাবীরা জিন্দা, তখনও বদরি সাহাবীরা জিন্দা, তখনও উহুদের সাহাবীরা জিন্দা, তখনও মুতার সাহাবীরা জিন্দা, তখনও মক্কা বিজয়ের সাহাবীরা জিন্দা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত আবু মুসলিম আল খাওলামি বাজারে চলে গেলেন। তিনি বাজারে যখন চলে গেলেন, বাজারে চলে যাওয়ার পরে আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি দোকানে যে আটার দাম জিজ্ঞেস করতেছে। এমন সময় ভিখারি এসে হাত বাড়ায় বলল, হুজুর আপনি দয়া করে আমাকে কিছু ভিক্ষা দেন, আমি ক্ষুধার্ত বড় অভাবী, আমাকে তাড়াবেন না, আমাকে কিছু না কিছু দয়া করে ভিক্ষা দেন। হযরত আবু মুসলিম বাজারে চলে গেলেন। আটার দোকানে দাঁড়ায় দাঁড়ায় দোকানদারের সাথে দাম দর জিজ্ঞাসা করতেছেন। এমন সময় ভিখারি এসে বলল, হুজুর আপনি আমারে ভিক্ষা দেন, আমি বড় অভাবী, আমারে তাড়াবেন না, আমাকে দয়া করেন, আমি ক্ষুধার্ত, আপনি দয়া করে আমাকে ভিক্ষা দেন, আমি বড় ক্ষুধার্ত। কোনো ব্যক্তি যদি আপনার কাছে এসে বলে, বাপ আমি ক্ষুধার্ত, তাহলে অবশ্যই আপনি তাকে খাবার দিবেন, কখনো তাড়াবেন না। যদি কোনো ব্যক্তি এসে বলে, বাপ আমি ক্ষুধার্ত, বাবা যে আমি ক্ষুধার্ত, আমাকে খাইতে দেন, তাহলে তাকে তাড়াবেন না, তাকে আপনি ক্ষুধার্ত তাড়িয়ে দিবেন না, অবশ্যই কিছু না কিছু তাকে খাবার আপনি দেবেন। আল্লাহ কোরআনে বললেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, নবী গো আপনি ভিখারিকে তাড়ায় দিবেন না, আপনি জানজাকারীকে ধমক দিবেন না, ভিক্ষুককে ধমক দিবেন না। ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতকে শিখান, আপনার উম্মত যেন ভিক্ষুকরে ধমক না দেয়, আপনার উম্মত যেন ভিক্ষুকরে তাড়ায়া না দেয়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমাদের দেশে একদল আছে লালন ভক্ত, তারা লালনের ভক্ত হয়। যেমন আমাদের দেশের বাউল সমাজ, বাউল আছে না, বাউল সমাজ লালনের ভক্ত হয়। তারা লালনের গান গায়, গান শোনে। তাদের ধর্মটাই হলো গান বাদ্য করা, গান গাওয়া, গান শোনা, গান করা, এটাই তাদের ধর্ম। কিন্তু তাদের একটা গুণ আছে, তারা মারামারি করে না, কাটাকাটি করে না, বিশৃঙ্খলা করে না। তারা এই নেশা করে এক জায়গা থাকে, মাজারে সেজদা দেয়, পূজা অর্চনা করে, তাদের গুরু ঠাকুরকে সেজদা দেয়। তারা এগুলি করে, আবার কিন্তু নেশা পানি করে। এখন আপনারা বলেন, জাতিসংঘে সিদ্ধান্ত নিল আমরা লালনের ধর্মটাকে, লালনের বিশ্বাসটাকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করব। আচ্ছা আপনারা বলেন, তাহলে মানুষ ধান চাষ দিয়ে গাজার চাষ করা লাগবে। হযরত আবু মুসলিম আল খাওলামি চিন্তায় পড়ে গেলেন, আমার স্ত্রী সুতা বানাইছে, এই সুতার টাকাগুলি আমার স্ত্রী আমাকে বাজার করতে দিছে, যদি ভিক্ষুকরে দিয়ে দেয় তাহলে আমার আর উপায় নাই, বাড়ি ফিরতে পারবো না, স্ত্রী রাগারাগি করবে। তিনি চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করলেন, ভিখারিকে তাড়ানো সম্ভব না, আল্লাহ তাড়াইতে নিষেধ করেছেন, আমার নবী তাড়ান নাই, তাহলে আমি কি করে ভিখারি আজ তাড়ায় দেব। তিনি কোনো কথা না বলে চিন্তা করলেন, অন্য দোকানে যদি চলে যায় তাহলে ভিখারি হয়তো আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। আবু মুসলিম আল খাওলামি কোনো কথা না বলে সরে যে অন্য দোকানে যে দাঁড়াইছে, ভিখারি পাস ছাড়ে না। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ তিনি চিন্তায় পড়ে গেলেন, কি করব আমি এখন।
আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ খুব চিন্তায় করার পরে বললেন, যা হোক আল্লাহ যা করে করবে। তিনি তার ওই ছোট্ট ব্যাগের ভিতরে যে ব্যাগটা নিয়ে আসছিলেন বাজার করার জন্য, ওই থলের মধ্যে তিনি কিছু বালি ভরলেন, কিছু বালি। কাঠ মিস্ত্রিরা কাঠ যখন ঘষে তখন কিছু গুঁড়া গুঁড়া পড়ে না, এই গুঁড়াগুলি কিছু নিলেন, কিছু বালি নিয়ে কিছু গুঁড়া নিয়ে মিক্সার করে এটা বস্তার মধ্যে ভরে মুখ সুন্দর করে বেঁধে আস্তে করে হেঁটে হেঁটে বাড়ি গেলেন। দরজার সামনে নামাই দিয়া টুকাটা দিয়ে আস্তে করে আবু মুসলিম আল খাওলামি মসজিদে চলে আসলেন। মসজিদে চলে এসে জোহরের নামাজ পড়লেন। জোহর থেকে আসর পর্যন্ত মসজিদে ইবাদত করলেন, আসর পড়লেন, আসর থেকে মাগরিব পর্যন্ত ইবাদত করলেন, মাগরিব থেকে এশা পর্যন্ত ইবাদত করলেন। জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত নামাজ পড়ার পরে চিন্তা করলেন, স্ত্রীর ঘরের দরজার সামনে বালির বস্তা রেখে আসছিলাম, এখন এশার নামাজ পার হয়ে গেছে, আস্তে আস্তে বাড়ি যাই, যা হওয়ার তা হবে, আল্লাহ যা করার তাই করবে, যা হওয়ার তাই হবে। আল্লাহর উপর ভরসা করে আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি আসছেন। ঘরের দরজার মধ্যে টুকা লাগাইলেন, টুকা লাগানোর পরে স্ত্রী দরজা খুললেন, সালাম দিয়ে বললেন, স্বামী গো, সারাদিন কোথায় ছিলেন আপনি? আপনি আটা দিয়ে গেছেন, আমি রুটি বানাইয়া বইসা রইছি। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ, আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ তিনি তখন বললেন, বিবি আটা কই পাইলা? বলে, স্বামী গো, আপনি না আটা দিয়ে গেলেন দরজার সামনে। জোরে বলেন। বলে, স্বামী গো, এত চমৎকার আটা কখনো তো আপনি বাজার থেকে আনেন নাই, আটার রুটি এতই মজা, আগামীকাল থেকে এই দোকান থেকে আপনি আটা নিয়ে আসবেন, চমৎকার বড় আটা। আবু মুসলিম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হারে বিবি, এই দোকান থেকে আটা আনতে হবে, দোকানদারও বড় বিরাট দোকানদার। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ তিনি স্ত্রীর সাথে খানা গ্রহণ করলেন, খাওয়া দাওয়া করলেন। স্ত্রী বললেন, স্বামী এখান থেকে বাজার আনবেন? হ্যাঁ, এখান থেকে আনা লাগবে। দোকানদার খুব বিরাট বড় দোকানদার, তার দোকানের সদাই খুব মজার সদাই, তার আটাও বড় দামি আটা, দোকানদারও দামি, আটাও দামি, এখান থেকেই বাজার করা লাগবে। এটা আউলিয়া কেরামের জীবন, এটা আউলিয়া কেরামের জীবন, আউলিয়া কেরামের জীবন। রব্বুল আলামিন বললেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী গো, উম্মতকে বলেন তারা যেন আপনি গরিব মিসকিনকে ধমক না দেয়, ভিখারিকে যেন ধমক না দেয়, তাড়িয়ে না দেয়। এই জন্য কিছু না কিছু অবশ্যই আপনারা ভিখারিকে দান করবেন। কখনো দরজা থেকে যেন ভিখারি চলে না যায়। কেউ ভিখারিকে দিলে আমার রব, আমার আল্লাহ খুশি হয়, কারণ ভিখারি যে বানাইলো তার নাম কি? এমন একজনের জীবন ব্যবস্থা যদি আমাদের মধ্যে বাস্তবায়ন হয়, তিনি আমাদের নবী, পৃথিবীতে কোনো অশান্তি হবে না, কোনো বিশৃঙ্খলা হবে না। আর পৃথিবীতে যত মানুষ বলেন, বুদ্ধিজীবী বলেন, সবার বুদ্ধির মধ্যে ভুল আছে, কিন্তু আমার রসুলের জিন্দেগিতে কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর জীবনের মধ্যে কোনো ভুল নাই। সবার জীবনে ভুল আছে, কিন্তু আমার নবীর জীবনে কোনো ভুল নাই। আছে? একসাথে বলেন আছে। সাক্ষ্য দিয়ে বলেন, এটি ইমানের সাক্ষ্য। জোরে বলেন আছে। আছে, আছে। আজ পর্যন্ত কেউ কি ভুল ধরিয়ে দিতে পেরেছে? ভুল ধরার পরে কি টিকতে পেরেছে? না, কেউ ভুল ধরাইতে পারে না। কিয়ামত পর্যন্ত আমরা চ্যালেঞ্জ দিছি, আমার রাসূলের জীবনে কেউ ভুল দেখাইতে পারবে? কেউ ভুল দেখাইতে পারবে? প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। আবু মুসলিম আল খাওলামি রহিমাহুল্লাহ, আবু মুসলিম আল খাওলামি তিনি বাজার করতে গেলেন। ভিক্ষুক এসে বলেন, হুজুর আমাকে ভিক্ষা দেন, আমাকে তাড়াবেন না, আমাকে দয়া করেন, আমি ক্ষুধার্ত। আবু মুসলিম আল খাওলামি চিন্তা করলেন, ভিক্ষুকরে যদি আমি টাকা দিয়ে দেই, আমার বউয়ের কষ্টের রুজি
তাহলে বাড়ি আর আজকে উপায় নাই, কারণ যাদের বউ চাকরি করে তারা জানে বউয়ের জ্বালা কারে কয়। আর ফুটবল খেলাইলে তো অবস্থা আরো খারাপ। কথা কন না কেন, জোরে বলেন। আর যদি বেডি ফুটবল খেলোয়াড় হয়, তাই তো স্বামীর আর কপালের জিন্দিগিতে সুখ নাই। আচ্ছা বলেন, নারী সমাজ ফুটবল খেলাইতে হবে কেন? আপনি আমাকে বলেন। আমাদের দেশে নারীরা ফুটবল খেলার জন্য খুব ব্যস্ত। নারীর ফুটবল খেলতে হবে কেন? নারী কি ফুটবল খেলার জন্য? আমার দেশে কি পুরুষ কি হিজড়া হয়ে গেছে যে তাকে দিয়ে ফুটবল খেলাইতে হবে? হ্যাঁ, কি আশ্চর্য, চিন্তা করেন তো। নারীকে হাফ প্যান্ট পরাইয়া রাস্তায় মাঠের মধ্যে নামাই দিবে, চারিপাশে হাজার হাজার যুবকরা শীষ মারবে। এখন আমি প্রশ্ন করি, যারা নারীরে ফুটবল খেলাইতে চায় ওদেরকে বলবো, তাহলে এক কাজ করো, অন্য নারী ফুটবল খেলার দরকার নাই, তোমার মেয়েটা নিয়ে আসো, তোমার স্ত্রী নিয়ে আসো, তোর মাকে নিয়ে আসো, আইনে ফুটবল খেলোয়াড় বানাইয়া রাস্তায় নামাও, তুমি ওই মাঠে উপস্থিত থাকবা। আর হাজার হাজার যুবকরা যখন শীষ মারবে, তালি দিবে, তখন তুমি এটা দেখবা আর উপলব্ধি করবা যে আমার কন্যাটাকে হাফ প্যান্ট পরাইয়া এই ফুটবল মাঠে নামাই দিয়ে লক্ষ যুবকের আত্মার খোরাক বানাই দিয়েছি, চোখের খোরাক বানাইছি, তাদের অন্তরের লিপসার খোরাক বানিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? নারী কেন ফুটবল খেলবে? নারী ডাক্তার হবে, নারী মাস্টার হবে, নারী অধ্যাপক হবে, নারী অধ্যক্ষ হবে, নারী ইঞ্জিনিয়ার হবে, নারী প্রকৌশলী হবে, নারী কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে, নারী বিজ্ঞানী হবে। নারী কেন ফুটবল খেলতে যাবে? কথা ঠিক আছে না? নারী শাইখুল হাদিস হবে, নারী মুফতি হবে, নারী মুফাসসির হবে, নারী হাফেজা হবে, নারী গৃহহীন হবে, নারী অনেক বড় বিজনেসম্যান হবে। নারী কেন ফুটবল খেলতে যাবে? নারী ফুটবল খেলতে যাবে কেন? এগুলি হচ্ছে পশ্চিমাদের চোখের লালসা আর অন্তরের লিপসা। নারীদেরকে বের করে তাদের ভোগের পণ্য বানাইয়া তাদের সমাজে তাদের নিজেদের ইচ্ছা স্বাধীন করে নারীদেরকে ব্যবহার করা। কি কথা কর না? ধরে বলে এখন আমরা হুজুররা তো সব কথা বলতে পারি না, সব কথা বলা যায় না, সমাজে সব কথা বলা সম্ভব না। বললে অনেক কিছুই গোপন সিক্রেট গুলি ওপেন হয়ে যাবে, এগুলি বলাটা সম্ভব না। প্রিয় উপস্থিতি হাজিরিন, কিছু ভিখারি আছে দেখবেন, ভিক্ষা না দিলে যায় না, পিছে লাগিয়ে থাকে। আমি একদিন টঙ্গীর ইস্তেমার মাঠে এদিক দিয়ে পুবাইল মাজুখানে এদিক মাহফিল করতে যাইতেছি, বেশ অনেক বছর আগে। তো বাসের মধ্যে বসে রয়েছি, এক ভিখারি উঠে কয়, হুজুর কিছু ভিক্ষা দেয়। তখন ভাঙটি 2 টাকার নোট ছিল, ব্যাগ থেকে বের করে দিছি। দেওয়ার পরে আমার 2 টাকা ফেরত দিয়ে কয়, হুজুর আমি 2টা ভিক্ষা লই না। তা আমি কই চিন্তা করলাম, কোন জালাত পড়লাম আমার এটা। আমি বললাম, তুমি 2 টাকা ভিক্ষা নাও না, তাই এত জমিদার তো ভিক্ষা করতে আইছো কে? কয় টাকা দিলি দেন, না দিলি যে 5 টাকা আপনার দিয়ে গেলাম চলে। হইছে না কাজ? ইজ্জত ফান্সার গাড়ির ভিতরে সব মানুষ চাই নিছে আমার। তো হুজুর কিতা করে আজকে দিন পরে আমি 5 টাকা দিয়ে গেলাম, বাপ তুই ওর মাফ কর, জীবনে তোর মতো ভিখারি দেখছি, ইজ্জত শেষ। তো কিছু ভিখারি আছে দেখবেন, টাকা না দিলে পাঁচ ছাড়ে না, ছাড়তে চায় না। তো ওই দিনের এই ভিখারি, ওই দিনের সে ভিখারি রাস্তা ছাড়তে চায় না। আবু মুসলিম খাওলামি রহমতুল্লাহ পিছনে এসে, হুজুর আমার ভিক্ষা দেন, তারায় না। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ ভিক্ষা দেওয়ার পর আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ যখন ভিক্ষা দিলেন, চিন্তায় পড়ে গেলেন, ভিক্ষা তো দিলাম বটে, কিন্তু ভিক্ষা দিলাম বটে, কিন্তু বাড়ি কি বাজারে নেব, কেমনে নেব? আর এইভাবে যদি সুন্নাতে ফিরি, আজকে আমার ঘরের মধ্যে জায়গা হবে না। কারণ সময় তারা নিজের স্ত্রীকে কম বেশি একটু হলেও ডরায়। কি কথা ঠিক আছে না? সে যাই হোক না কেন, রাষ্ট্রপতি আর অর্থমন্ত্রী ও ছাতা বা ঘরের ভিতরে কোনো ভ্যালু নাই, এটা কোনো ভ্যালু নাই। অনেক বড় সাইকুলার দিস, তাও ভ্যালু নাই। না, এটা যেটা চাইছি দ্বিতীয়, এটার নাম হচ্ছে হোম মিনিস্টার।
এটা মারাত্মক মিনিস্টার। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল মিনিস্টার হচ্ছে হোম মিনিস্টার। বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়ারফুল মিনিস্টার এটা। কি এর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এগুলির কোনো ভ্যালুই নাই। হোম মিনিস্টার হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার, মনে রাখবেন। যদি এইখানে ভুল করেন তাহলে আপনি শেষ। আর যদি এই হোম মিনিস্টারে আপনি ঠিকমতো চালাইতে পারেন তাহলে আপনি বীর পুরুষ, আর যদি চালাইতে না পারেন তাহলে আপনি কাপুরুষ। কি কথা করেন না? আপনার জিন্দিগি ব্যর্থ হবে, হাজার হাজার কোটি টাকার মালিক হলেও লাভ হবে। আপনি যত বড় বক্তা হন কোনো কাজ হবে না যদি হোম মিনিস্টার আপনার নিয়ন্ত্রণে না থাকে। কি কথা কন না কেন? বুঝে যাবেন, সবসময় ভাঙ্গে চড়ে বাস করতে হয় না। বুঝে যাবেন যে হোম মিনিস্টারকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, ভালোবাসা দিয়ে ফিরিয়ে না, মহব্বত দিয়ে। আল্লাহ রসুল যেমন তার 11 জন স্ত্রী, আমাদের 11 জন আম্মাকে নিয়ন্ত্রণ করতেন। কোন আম্মা কোনোদিনও রসুলের উপর বেজার হতেন না। একসাথে বলবেন না মারহাবা? না না, আরো জোরে বলেন, আরো জোরে। তিনি আমাদের নবী, সুপ্রিম পাওয়ার আলা নবী। আর সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী ছিল 1000। এটা শুনলে তো আপনি হার্ট স্ট্রোক করবেন। কয় হাজার ছিল? 1000 স্ত্রী ছিল, 1000। উনি এক রাতে 100 জন, সহিহ বুখারীতে আসছে 70 জন স্ত্রীর সাথে এক রাতে সময় দিতে। এরকম বেড়া সারা পৃথিবীতে আপনি হারিকেন ধরে খুঁজেও পাবেন। বলে কি করে সম্ভব? এখানে কোনো প্রশ্ন হবে না, কারণ তারা নবী। তারা কি? জোরে বলেন, তারা কি? এখানে কোনো প্রশ্ন হবে না, তারা নবী। নবীদের মুজিজা আর ওলিদের কারামতে কোনো প্রশ্ন হয় না। শাহজালাল ইয়ামানি মুজাররদি সেই দিন জায়নামাজ বিছিয়েছিলেন সুরমা নদীর উপরে। যদি বিছাইতে না পারতেন তাহলে আজকের ইসলাম পেতেন না। এই জন্য আউলিয়া কেরামের বিরোধিতা যারা করে আমি তাদের 2 চোখ দিয়ে দেখতে পারি না। আমি তাকে 2 চোখ দিয়ে দেখতে পারি না, কারণ এটা নাফরমান। এটা নাফরমান। সুন্দর বাগান ভাই এখন লাভাইতে চায়, কিন্তু যখন এই বাগান ছিল না, আজান দেওয়ার কেউ ছিল না, তখন এই জমিনে আজান দিয়েছিলেন শাহজালাল ইয়ামানি মুজাররদি। কথা বল ঠিক কিনা? জমিন আউলিয়া কেরামগণের জমিন। তো উপস্থিতি মনোযোগ দিবেন। শাহজালাল ইয়ামানি মুজাররদি জায়নামাজ সুরমার উপর বিছাইলেন, নদী পার হলেন। এখন আপনি যদি প্রশ্ন করেন ফরিদি হুজুর কেমনে, তো কেমনে যদি জিজ্ঞেস করেন তা আল্লাহকে জিজ্ঞান। এখানে কোনো কেমনে শব্দ হবে না। বিছাইছেন এটা সত্য, পারও হয়েছেন এটাও সত্য। কি কথা ঠিক আছে না? আমাদের নবী চাঁদ দ্বিখণ্ডিত করছেন। কি কথা কন না কেন? চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে এটা সত্য, চাঁদ আলাদা হয়েছে এটা সত্য, নবীর হাতের ইশারা দিয়েছেন এটাও সত্য। বলে কেমনে? বলে কেমনে ওটা আল্লাহকে জিজ্ঞেস করে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাতে 70 জন মতান্তরে হাদিসের ভিত্তিতে 100 জন স্ত্রীকে সময় দিয়েছেন। বলে কেমনে দিয়েছেন? এটা কোনো প্রশ্ন হবে না, এটা আল্লাহর কুদরত, নবীদের মুজিজা। কথা ঠিক আছে না ভাই? নবীদের মুজিজা। এখন যে মুজিজাও বুঝে না, কারামতও বুঝে না, তারে বুঝাইবেন কেমন? তার তো বোঝানো যায় না। প্রিয় উপস্থিতি হাজিরিন, কি কথা কন না কেন? টাকা খরচা করার জায়গা পায় না, পরে গ্রান্ড সুলতানে যায়। টাকা খরচা করার জায়গা পায় না, সে বিদেশ ঘুরে, পৃথিবীর বিভিন্ন দেশে দেশে ঘুরে ঘুরে টাকা খরচা করে, অনেক টাকা খরচা করে দামি দামি হোটেলে থাকে। তা জানেন, হজে গেলেও একবার বিরাট আলিশান হোটেলে থাকে। নাম কি? কোলত টাওয়ার। 21 দিন থাকবে, 21 লক্ষ টাকা খরচ। বুঝেন, সে হজে গেল না পিকনিকে গেল? আপনি চিন্তা করেন, আপনি বুঝে নেবেন হজ করলো না পিকনিক করলো আল্লাহ জানে। এখানে থাকতে হবে তার। সৌদি সরকারও চিন্তা করলো ব্যবসা ভালোই খারাপ না। আপনি বললে তো আপনি আমার উপর রাগ করবেন। সৌদি সরকারও চিন্তা করলো ব্যবসা ভালো, এই জন্য তারা বড় বড় পাহাড় কেটে কেটে হোটেল বানায়, দামি দামি আলিশান হোটেল। ব্যবসা ভালো খারাপ না, দামি দামি হোটেলে থাকে। কি করবেন? চারিপার্শ্বিক অবস্থা, কম টাকায় হোটেল দিবে, খুব নর্মাল হোটেল, আন্দা গান্দা ফাঁসা হোটেল দিবে। যত টাকা দিবেন তত ভালো হোটেল, যত বেশি পয়সা তত বেশি সুন্দর খাবার। তাহলে বোঝা গেল এখানেও বৈষম্য আছে। শুধু বৈষম্য না, যদি আপনি যান মিনার মাঠে, আরাফাতের মাঠে, এখানেও বৈষম্য। বলে হুজুর কিটা? টাকা যত বেশি তত আপনি একবারে জমারতের কাছাকাছি থাকবেন,
আপনি যত বেশি টাকা দিবেন তত জমারাতের কাছাকাছি জায়গা হবে, তাবু হবে। আর আপনি যদি ভিআইপি পার্সন হয় তো তাবু জমারাতের শয়তানের ওই আস্তানার কাছে আপনাকে দিয়ে দিবে, বেশি কাছাকাছি দিবে যে আপনার কষ্ট না হয় ওখান থেকে এসে জমারাতে এসে পাথর মারবে। আরাফার মাঠেও আপনার তাবুটা খুব আলিশান তাবু হবে, কষ্ট হবে না, ঘাম ঝরবে না, খুব আরামে তাবুর মধ্যে বসে থাকবে, বাস বিরাট হজ। আপনি একটু খুঁজে খুঁজে ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখবেন এখানেও বৈষম্য আছে। যত টাকা তত আলিশান সুন্দর জায়গা, টাকা নাই জায়গা নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, সুবহানাল্লাহ বলা যাবে না? আমরা কার মেহমান? আল্লাহর মেহমান। এই কথা যদি কেউ বুঝে তাহলে সে মাহফিলের ভিতরে বসবে যে আমরা আজকে আল্লাহর মেহমান। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা যেখানে জান্নাতের বাগান পাও সে বাগানে বসো, ফারতাউ, তোমরা সে বাগানে বিচরণ করো। তো সাহাবে কিরাম বলেন, মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, নবী গো বেহেশতের বাগান কি? আমরা তো দুনিয়ায় বেহেশতের বাগান চিনি না, তা আপনি পরিচয় করাই দেন। তা আল্লাহ রাসূল বললেন, হিয়া হিলাকুজ জিকির, যেই মজলিসে আল্লাহর জিকির হয়। আপনি এই হাদিস দিয়ে সব দলিল দিতে পারবেন, মিলাদের দলিল, দোয়ার দলিল, জিকিরের দলিল, কোরআন খতমের দলিল সব দিতে পারবেন। হিয়া হিলাকুজ জিকির, সেটা জিকিরের মজলিস। যেই মজলিসে আল্লাহর জিকির হয় সেই মজলিসটা দুনিয়ার আর সাধারণ জায়গা থাকে না, এটা বেহেশতের বাগানে পরিণত হয়ে যায়। তাহলে এখন আমরা যারা দলবদ্ধভাবে দোয়া করি তো কার কাছে করি? একসাথে বলি কার কাছে? আল্লাহর কাছে। একাও যদি দোয়া করি তো কার কাছে করি? আল্লাহর কাছে। তো জামাতের সাথে করলে এই জায়গাটা আর সাধারণ জায়গা থাকে না। আপনি একা করবেন কিন্তু বেহেশতের বাগান হবে না। যখন হিলাকুজ জিকির হবে, মজলিস কায়েম হবে, একাধিক লোক যেখানে বসে আল্লাহর জিকির করে, যেমন দোয়াতে আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা লা তুজিগ কুলুবানা রব্বির হামহুমা। আল্লাহর দেওয়া শিক্ষা ও দোয়াগুলি আমরা আল্লাহর কাছে বলি। আল্লাহ আপনি কিভাবে দোয়া করতে হবে আপনি শিখাইছেন। কে শিখাইছে? আল্লাহ শিখাইছে না? তোমরা সেইভাবে রব্বানা আফান্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন ফানসুরনা আলাল কওমিল মুনাফিকিন ফানসুরনা আলাল কওমিজ জালিমিন। তা আল্লাহ আমাদের দোয়া শিখিয়েছে। পিতামাতার সাথে জন্য কিভাবে দোয়া করতে হবে আল্লাহ তাও শিক্ষা দিয়েছে। আপনি রবের কাছে কেমনে চাবেন আল্লাহ তাও কোরআনে শিক্ষা দিয়েছে। তো দোয়া তো আল্লাহ নিজে আমাদেরকে শিখিয়েছেন যে কেমনে দোয়া করবা, আর দোয়ার পদ্ধতি কি হবে, কোন সিস্টেমে আপনি আল্লাহর কাছে চাবেন। যেমন ভিখারি আপনার কাছে এসে বনের সাথে হাত পেতে নরম সরে বলে, আল্লাহর বান্দা আমাকে দয়া করে কিছু দেন, আমি ক্ষুধার্ত। এখন ভিখারি যদি আপনার সামনে স্যালুট দিয়ে এসে দাঁড়ায়, বস ভিক্ষা দেন, কেমন হবে? স্যালুট দিয়ে যদি গায়ে বেটা ভিক্ষা দে, এই বেটা ভিক্ষা দে, তাহলে কেমন হবে? ভিক্ষা দিবেন না ফিডে নিয়ে ফিডে ফিডে। তো ভিখারি এসে নরম সুরে আপনার কাছে ভিক্ষা চায়। দুনিয়ার 2টা টাকার জন্য একজন মানুষ আপনার কাছে সারেন্ডার করে। এই জন্য ভিখারিকে তাড়াইতে হয় না, মনে রাখবেন এই মাসালা। দুনিয়ার 5টা টাকার জন্য একজন মানুষ আপনার কাছে সারেন্ডার করে। আপনি বুঝেন যে আল্লাহ তাকে কতটা ক্ষীণ করলে সে আপনার কাছে এসে সারেন্ডার করতেছে, বাবা আমি অভাবী মানুষ, আমাকে ভিক্ষা দেন। এই জন্য কোনো ভিখারিকে তাড়াবেন না। সূরা তাকাসুরের তাফসীরের ভিতরে আমি হাদিসে কারিমা পড়লাম, যেদিন থেকে পড়েছি সেদিন থেকে আমি কোনোদিন কোনো ভিখারি তাড়াই না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা কি জানো কিয়ামতের ময়দানে কাদের মুখের গোশত থাকবে না? তো সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ জানে। আগেরটা ভালো আছে, আল্লাহ জানে এবং তার রাসূল ভালো জানে। তো আল্লাহর নবী বললেন, কোন জাঞ্জাকারী, কোন ভিখারি এসে তোমার কাছে কিছু চাইলো আর তুমি তাকে মাহরুম করে দিলে, তাড়িয়ে দিলে, কিয়ামতের ময়দানে
এই ব্যক্তির মুখের গোশত থাকবে না। ইয়া রাব্বি, আপনি চিন্তা করতে পারছেন, তার মুখের মধ্যে কোনো গোশত থাকবে না, চেহারায় কোনো গোশত থাকবে না। তো এই আমলটা সারা জীবন করবে। কারণ ভিখারি আপনার কাছে যখন আল্লাহর রাস্তায় গাঞ্জা করে বা আমাকে আল্লাহর রাস্তায় কিছু ভিক্ষা দেন, ক্ষুধার্ত, তখন আপনি তাকে তাড়াবেন না, কিছু না কিছু দিয়ে তাড়াবেন, কিছু না কিছু দিয়ে বিদায় করবে। যাহা থাকে কিছু না কিছু দিয়ে বিদায় করবে। আমি একজন আল্লাহর ওলির জীবনের ঘটনা আপনাকে শোনাই, যদিও আলোচনাটা আসছে, আমি আবার জায়গায় ফিরে আসবো, তো মনোযোগ দেন। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম আবু মুসলিম আল খাওলানি। তিনি কিবারুত তাবিঈন। পৃথিবীর এমন কোন মুহাদ্দিস নাই যে ওনার প্রশংসা না করেছেন। উনি সেই তাবিঈ যিনি এই উম্মতের ইব্রাহিম, ভণ্ড নবীর লোকেরা ওনাকে আগুনের মধ্যে ফেলে দিবে। উনি বললেন, ভণ্ড নবীর লোকেরা, আগুন যদি আমাকে পোড়া তাহলে ভাববো আমার রসুল মিথ্যা, আর আগুন যদি আমাকে না পোড়া তাহলে তোমরা জেনে রাখো তোমাদের নবী মিথ্যা। ওনার হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। আগুন জ্বলেছিল কিন্তু আবু মুসলিম পুড়ে নাই। একসাথে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। ইসলামের এক প্রসিদ্ধ ঘটনা, আবু বকর জিন্দা, ওমর জিন্দা, তখন ১৬ লক্ষ সাহাবী জিন্দা, ১৬ লক্ষ সাহাবী তখন জিন্দা। নবীজির ইন্তেকালের মাত্র ১ বছর পরের ঘটনা, আপনি বুঝে নেবেন। আল্লাহ রসুলের ইন্তেকালের মাত্র ১ বছর পরের ঘটনা এটা। ১৬ লক্ষ সাহাবী জিন্দা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে না। 1 মিনিট, আজান হচ্ছে। বসেন, উঠবেন না, লাড়াচাড়া দিবেন না, বসেন। পৃথিবীতে ইসলামের মতো এত সুন্দর জীবন ব্যবস্থা আপনি কোথাও খুঁজে পাবেন না। কি কথা কন না? পাবেন, পাবেন। আপনি আমাকে দেখান তো, কোথাও আছে দেখান, পাবেন না। আমি আপনাকে বলি, আমি কোনো ধর্মের নিন্দা করব না, শুধু বিশ্লেষণ করব। আমি কোনো ধর্ম সম্পর্কে কটূক্তি করব না, কারণ প্রত্যেকের যার যার ব্যক্তিত্ব, ধর্ম তার তার কাছে প্রিয়। কথা ঠিক আছে না ভাই? যেমন আমাদের যারা জামাত ইসলাম করে, যদিও ভুল থাকে হলেও তারাই তাকে এটা পছন্দ করে। কথা ঠিক আছে না? যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, যে যে রাজনীতি করে, ভুল থাকলেও ভুল হলেও তার নেতা অপরাধ করলো, কয় না এটা আমার দল, ঠিক আছে না, দলের সমর্থন করে। আচ্ছা, আমরা যারা পীরের মুরিদ আছি, পীরের দরবারে ভুল হলেও আমরা কই না আমারটা আমার ভালো, ঠিক আছে, ভুল হয়েছে কিন্তু ভালো। কথা ঠিক আছে না? আমি যে দরবারে আছি, আমরা তো বলবো না যে আমরা 100% পিওর, বলার সুযোগ আছে? নাই, ভুল ত্রুটি আছে। তা আমরা কিন্তু মহব্বত থাকে, প্রত্যেকের দিকে কি থাকে? মহব্বত থাকে। একজনের বাবা যদিও বেনামাজি হয় কিন্তু সে তার বাবা। কথা ঠিক আছে না? একজনের বাবা সে যদি বিড়ি সিগারেট খায়, মদ পায়ও হয়, তারপরে সন্তানের সামনে বাবা সম্পর্কে বাজে কথা বললে সন্তানের খুব কষ্ট হয়, তার দিলে ব্যথা পায়। এই জন্য আমি কোনো ধর্ম সম্পর্কে কটাক্ষ করব না, তার যার যার ধর্ম তার তার কাছে খুব প্রিয়, এটা আমি জানি। আমি কোনো ধর্ম সম্পর্কে কটাক্ষ করব না, শুধু বিশ্লেষণ করব। আমাদের দেশে, ভারত উপমহাদেশে, আমি একটা প্রতিবেদনে দেখলাম যে এক সাধু 40 বছর গোসল করে না।
কত বছর? 40 বছর। এখন জাতিসংঘ এটা নিয়ে ধরেন মিটিং বসলো, জাতিসংঘের সমস্ত দেশের প্রধানরা আসলো, বুদ্ধিজীবীরা আসলো, জ্ঞানীগুণীরা আসলো, মুসলিম অমুসলিম সব মিলল। তারা বলল যে ঠিক আছে, আমরা এই সাধুর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করব। আচ্ছা, সে সাধুর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করতে হলে তাহলে পৃথিবীর সমস্ত মানুষকে 40 বছর বিনা গোসলে কাটাইতে হবে। বলেন সম্ভব? একসাথে বলেন সম্ভব না, জোরে বলেন সম্ভব। আমার রাসূল প্রত্যেকদিন গোসল করাকে সুন্নাহ বলে দিয়ে গেছে। মারহাবা বলবেন না? গোসলের আগে কি করতে হবে, পরে কি করতে হবে, কেমনে গোসল করতে হবে, আপনি কেমনে দাঁত মাজবেন, পরিচ্ছন্ন হবেন, বাথরুম করবেন, টয়লেট করবেন, কিভাবে টয়লেট থেকে পরিচ্ছন্ন হবেন, আল্লাহর নবী 1450 বছর আগে শিক্ষা দিয়ে গেল। তাহলে যে শিক্ষাটা নবী দিল, 800 কোটি মানুষ যদি সেই শিক্ষা মেনে নেয় তাহলে 800 কোটি মানুষই উপকৃত হবে। কথা কন নাকি? ঠিক আছে না? কত কোটি মানুষ উপকৃত হবে? 800 কোটি মানুষ উপকৃত হবে, কোনো সন্দেহ নাই। খুব মনোযোগ দিয়ে কি কথা কন না? জোরে বলেন, জোরে বলেন। তাহলে ধান গম বাদ চাষ বাদ দিয়ে কি চাষ করা লাগবে? গাজার চাষ করতে হবে, কারণ তারা এগুলি নেশা পেশা করে। তাহলে এই আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করতে হবে। গোসল মোসল অনেক সময় করে না, পাক সাফ হয় না, নিজের অবাঞ্ছিত লোম এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে না। তাহলে বুঝতে হবে তার এই আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করা সম্ভব না। এক সাইড ভালো, এক সাইড খারাপ, এক সাইড ভালো, এক সাইড খারাপ। একবারে সব সাইড যে খারাপ আমি তা বলবো না, কিছু ভালো দিক আছে। বলে কি দিক? তারা মারামারি কাটাকাটি জঞ্জাল ফাসাদ ঝগড়া ফাসাদ তারা করে না। তারা তাদের ওই আখড়ার ভিতরে থাকে, নেশা মেশা করে, ওগুলি খাইতে ওইগুলি করে আর কি। বুঝতে পারছেন? এটাই তারা সমাজ করে না, বিয়ে শাদী করে না। আচ্ছা ধরেন তার আদর্শ যদি দুনিয়াতে বাস্তবায়ন করতে হয় তাহলে সারা দুনিয়ার মানুষ বিয়ে শাদী বাদ দিতে হবে। আর বিয়ে শাদী যদি বাদ হয় তাহলে বাচ্চা কাচ্চা কেমন হবে? কথা কন না কেন? তাহলে এমন একজনের আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করতে হবে যার আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন হলে সব ধর্মের মানুষ সুখে থাকবে। তিনি অন্য কেউ না, তিনি একমাত্র আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেটে? প্রিয় উপস্থিতি, রাজনীতি, সমাজনীতি, ব্যক্তিনীতি, পরিবার নীতি কেমনে চলবে, বাচ্চা কেমনে, সংসার কেমনে, দানশীলতা কেমনে, এতিম কেমনে, প্রতিবেশী কেমনে, ছোট বাচ্চাটা কেমনে, ছোটরা কেমন, বড় কেমন, বৃদ্ধ কেমন, মহিলা কেমন, নারী কেমন, বোন কেমন, স্ত্রী কেমন, এই আত্মীয় স্বজন কেমন, কার সাথে কি আচরণ করতে হবে, একবারে হাতে কলমে পুঙ্খানুপুঙ্খ রূপে যিনি আমাদেরকে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল সব শিখিয়ে দিয়ে গেছেন তিনি আমাদের নবী। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ। কুল হুজুর আপনি বলে দেন, নবী গো আপনি বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ। নবী গো আপনি বলে দেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর জন্য কিছু করতে চাই, আমি আল্লাহকে মানতে চাই, আমাকে ভালোবাসতে চায়, আমার জন্য জীবন দিতে চায়, আমাকে অনুসরণ করতে চায়, কেউ যদি আমাকে পেতে চায়, চূড়ান্ত তার জীবনের সফলতা আমি আল্লাহকে খুশি করতে চাই। আমাদের প্রত্যেকের জীবনের সফলতা হলো আল্লাহকে খুশি করা। কথা ঠিক আছে না ভাই? আমরা পৃথিবী থেকে চলে যাব কার কাছে? আল্লাহর কাছে না? তাহলে আমাদের সফলতা কি? কাকে খুশি করা? আল্লাহ। আপনি যেই পীরের মুরিদ হন, আপনি যেই পীরের মুরিদ হন, আমাদের সবার উদ্দেশ্য থেকে আল্লাহকে খুশি করা। কথা ঠিক আছে না? আপনি যেই দলের অনুসারী হন, আমাদের সবার উচিত আল্লাহকে খুশি করা। মুসলিম হিসেবে আমাদের সবার দায়িত্ব আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে খুশি করা। আমাদের মুসলিম হিসেবে আমাদের সবার দায়িত্ব আল্লাহকে সন্তুষ্ট করা।
আল্লাহকে খুশি করে, এটা আমাদের জীবনের সফলতা। আর যদি আল্লাহকে খুশি করতে না পারি তাহলে আমাদের জীবনের ব্যর্থতা। আপনি রাশিয়ার প্রেসিডেন্ট হলেও ব্যর্থতা, আমেরিকার প্রেসিডেন্ট হলেও ব্যর্থতা, জাতিসংঘের মহাসচিব হলেও ব্যর্থতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেও আপনার জীবনের 4 পয়সা কোনো মূল্য নাই। বলে হুজুর কারণ কি? বুঝাই। কিয়ামতের ময়দানে সবাই বস্ত্রহীন থাকবে। বাংলাদেশের প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট, এই মধ্যপ্রাচ্যের প্রেসিডেন্ট, সৌদি আরবের বাদশাহ, আমেরিকার প্রেসিডেন্ট, ন্যাটোর মহাসচিব, কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ থাকবে, বস্ত্রহীন থাকবে। 4 পয়সাও আল্লাহর কাছে মূল্য থাকবে না। কিন্তু কিয়ামতের ময়দানে দরিদ্র, এতিম, মিসকিন, অভাবী, সাধারণ, বস্ত্রহীন, পোশাকহীন, উস্কো খুস্কো, চুলদারি ব্যক্তি হালালের জিন্দেগি গঠন করে আল্লাহকে ভয় করে ক্ষমা নিয়ে যদি কবরে যাইতে পারে, কিয়ামতের ময়দানে তার সম্মান হবে সবচেয়ে বেশি। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জীবনের সফলতা হচ্ছে আল্লাহকে খুশি করা। অনেক বড় মন্ত্রী, এটা কোনো সফলতা না। অনেক বড় প্রধানমন্ত্রী, এটা কোনো সফলতা না। অনেক বড় রাজনীতিবিদ, এটা কোনো সফলতা না। অনেক বড় বক্তা, এটা কোনো সফলতা না। অনেক জনপ্রিয়তা, এটা কোনো সফলতা না। অনেক জানলে বলা, এটা কোনো সফলতা না। কোনো ভার্সিটির চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর সফলতা না। অনেক বড় অধ্যাপক, অধ্যক্ষ সফলতা না। সফলতা হলো আল্লাহকে খুশি করা, আল্লাহর নবীকে খুশি করা। কথা বলেন ঠিক কিনা? মানব জীবনে এর চেয়ে কোনো সফলতা নাই। এটা হলো সবচেয়ে বড় সফলতা। এটা হলো সবচেয়ে বড় সফলতা, এর উপরে কোনো সফলতা নাই। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমাদের সময়কে সফল হতে হবে, সফল সফল সফল। প্রিয় উপস্থিতি, রবির বাজারের মুসলমান কুলাউড়া না, কুলাউড়া মানে অনেক বড় থানা না? ইউনিয়ন কয়টা? 13টা। বুঝলে তো অনেক বড়, 13টা ইউনিয়ন, বাড়ি কিছু কথা নেই। কর্মদায়ী ইউনিয়ন না? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। যে কথাগুলি বলছিলাম, আমাদের সফলতা আল্লাহকে সন্তুষ্ট করা, খুশি করা। পৃথিবীতে আপনি যত মানুষের আদর্শ দেখেন, পৃথিবীতে যত মানুষের আদর্শ আপনি দেখেন, কোন আদর্শের মধ্যে শান্তি পাবেন না। সব নিয়মের মধ্যে আপনি ভুল পাবেন, সব নিয়মের মধ্যে আপনি ভুল পাবেন, কিন্তু একমাত্র আমার রসুলের জিন্দেগির মধ্যে কোনো ভুল নাই। আছে? বলে কেমন নাই? আমি একটা আইনে বলি, মনোযোগ দেন। কালকে এক ভিডিওতে দেখলাম, এক অটো চালকরে গলা কেটে হত্যা করে অটোটা চুরি করে নিয়ে গেছে। আপনি একটু বুঝেন, এরকম অহরহ প্রতিদিনই, প্রতি সপ্তাহে ঘটতেছে, এরকম হয়। একজন অটো চালক, একটা অটোর দাম কত বলেন তো? 1.5 লক্ষ টাকা। এই অটো চালকটাকে একটা অটো কে কিনে দিছে? তার বাবা হয়তো কিনে দিছে, অথবা অনেক কষ্ট করে উপার্জন করে আউটসাইড টাইড দোকানপাট অথবা কোনো জমির একটা অংশ টংশ, মায়ের গহনা টহনা বিক্রি করে অনেক ডান বাম করে একটা অটো কিনে দিছে মা অথবা তার বাবা, যে তুমি অটোটা চালাও। একটা অটো চালাইলে প্রত্যেক দিনে কত টাকা রুজি হয়? 1000 টাকা ধরেন আর কি, আমি ধরলাম। 1000 টাকা দিয়ে তার অটোর আনুষঙ্গিক খরচ আছে, এটা দিয়ে যতটুকু বাঁচে সেটা দিয়ে ছেলেটা তার সংসার ম্যানেজ করে, তার মাকে ম্যানেজ করে, বাবাকে ম্যানেজ করে, ছোট ভাই থাকলে তাকে ম্যানেজ করে, বোন থাকলে তাকে ম্যানেজ করে। এখন এই ছেলেটা মারা গেল, অটোটাও চলে গেল, এই পরিবারের অটোও নাই, সন্তানটাও নাই। মনোযোগ দিয়ে, অটোও নাই, সন্তানটাও নাই। এখন যেই লোকটা অটো চালায় সে অত্যন্ত নিহাত গরিব ব্যক্তি অথবা মধ্যবিত্ত। তার মা যখন অটো চলে গেল,
ছেলেটাও চলে গেল, তখন তার বাবা এবং মায়ের উপার্জনক্ষম একটা সন্তান হারাইল। এখন তার আর উপার্জন তেমন নাই, হয়তো কোনো রকম দিন আনে দিন খায়। এখন আমাদের দেশের যে আইন ব্যবস্থা, তাতে মামলা গেলে পুলিশে টাকা চায়, আদালতে গেলে উকিলের টাকা চায়, তদন্ত গেলে এখানে টাকা লাগে, সেখানে এটা লাগে, সেটা লাগে, দৌড়াইতে হয়। এখন এই তাকে যে খুন করল, তার মামলা চালাইতে চালাইতে 1 বছর 2 বছর পরে কি হয়, অটোমেটিকভাবে সেই অভাবী বাবাটা ফিরে চলে আসে যে আমি আর মামলা চালাইতে পারবো না। শেষ পর্যন্ত ওই অপরাধী কি হয়, 2 বছর পরে 3 বছর পরে আবার জেল থেকে বের হয়ে আসে। কথা ঠিক আছে না? কিন্তু আল্লাহর আইন কি? কাসাস বিল কাসাস, হত্যা করছে তাকে হত্যা করে দাও। কি কথা কর না কেন? হত্যা করেছে হত্যা করো, হত্যা করেছে 3 মাসের মধ্যে ফাঁসি দাও। কি কথা কর না কেন? 3 মাসের মধ্যে ফাঁসি দাও। এটা আল্লাহর রাসূলের আইন, আল্লাহর আইন। যদি এটা বাংলাদেশে বাস্তবায়ন হতো, তাহলে বাংলাদেশে আজ এত খুন খারাপি হতো না। কথা কর না? কাসাস বিল কাসাস, হত্যা করছে হত্যা করো। সে মার্ডার করছে, তার গলা কেটে অথবা তাকে ফাঁসিতে দিল। 6 মাস, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, এটা কেন? এই জন্য আমাদের দেশে বহু বিচার মানুষ পায় না, মার্ডার হয়, বিচার হয়। ধর্ষণ হচ্ছে, নারী ধর্ষিতা হচ্ছে, বিচার নেই। বহু নারী সমাজের ডরে, বিচারের ডরে চিন্তা করলো আমি ধর্ষিত হয়েছি, এত বিচার চাইতে গেলে আমার সমাজে মুখ দেখাইতে পারবো না। শেষে আমাদের দেশের আঞ্চলিক বিচারে কি হয় জানেন? কারো 2 লক্ষ টাকা দিয়ে দাও। লজ্জা করে না? যারা বিচার করে ওদের লজ্জা করা উচিত। যারা এই সমস্ত বিচার করে ওদেরকে বাইরে গিয়া পিঠের সামনে উঠাই দেওয়া উচিত। বলে হুজুর কারণ কি? কেন এই বিচার হবে? এই নারী ধর্ষিতা হলে তার ধর্ষণের মূল্য কি 2 লক্ষ টাকা নাকি? আপনি বলেন। এই জন্য রাসূল করিমের সুন্নাত জীবন ব্যবস্থার উপরে পৃথিবীতে কোনো সুন্দর ও উত্তম জীবন ব্যবস্থা হতে পারে না। কথা কন না কেন? ঠিক কিনা? একবারে সহজ ভাষা, সহজ ভাষা। আইন দেশের যত শক্ত, ও দেশের শান্তি তত বেশি। আইন দুর্বল, ও দেশের শান্তি দুর্বল। এই জন্য সৌদি আরবে যাবেন, কোনো ঝামেলা নাই। রাত 3টা 4টা ঘুরে বেড়াবেন মরুভূমির পাশ দিয়ে, কেউ জিজ্ঞাসা করবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন।